তোমরা স্ক্রিনে একটা বর্ণ দেখতে পাচ্ছ। আমি যদি নাও বলি যে এই বর্ণের নাম কি, তাও কিন্তু তোমরা বলতে পারবা। কেন? কারণ তোমরা কিন্তু আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে চোখ একটা, সেই চোখ দিয়ে দেখতে পাচ্ছ যে এই বর্ণটা আসলে কোন বর্ণ। তার মানে এটা কি দৃষ্টিগ্রাহ্য। এবার আমি একটা বর্ণ ধরো, এখানে আমি কল্পনা করেছি। এখন বলো তো যে বর্ণটা কি, তোমরা কিন্তু বলতে পারবা না। কিন্তু এখন আমি যদি বলি বর্ণটা হচ্ছে ম, এখানে কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু মটা কিভাবে বুঝলা বা কিভাবে জানলা? কান দিয়ে শুনতে পেয়েছো। তাহলে এটাও কিন্তু আমাদের যে 5টা ইন্দ্রিয় রয়েছে তার মধ্যে একটা কান। তার মানে এটা কি? এটা হচ্ছে শ্রুতিগ্রাহ্য। তাহলে আমরা দৃষ্টিগ্রাহ্য একটা দেখলাম, একটা দেখলাম শ্রুতিগ্রাহ্য। অর্থাৎ যেটা চোখ দিয়ে দেখবো সেটা দৃষ্টিগ্রাহ্য, যেটা কান দিয়ে শুনবো সেটা স্মৃতিগ্রাহ্য। এখন আমাকে বলো, 49 স্পেশাল বিসিএস একটা প্রশ্ন আসছিল যেখানে লেখা ছিল ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়। পার্থক্য বলতে আমরা বুঝবো যে তাদের মধ্যে অমিল কোথায় কিংবা তুলনাটা কোথায়। তাহলে এখন দেখো তো, একটা আমি কি করলাম? চোখ দিয়ে দেখলাম, কান দিয়ে শুনলাম না। একটা আমি কান দিয়ে শুনলাম, চোখ দিয়ে দেখলাম না। তাহলে চোখ এবং কান কি? ইন্দ্রিয়, পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে একটা চোখ, একটা হচ্ছে কান। এদের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবা যে এখন এদের মধ্যে পার্থক্যটা আসলে ক, খ নাকি ঘ নাম্বার।